আপনাদের সামনে পাঠ করার সুযোগ পেয়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক নসিব করেন, আমাদের সকলকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক নসিব করেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সম্মান এবং মর্যাদা আলোচনা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মান দিয়েছেন তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো কাজের লোককে পারিশ্রমিকের বিনিময়ে তাকে কোনো কাজে লাগালো। যার দৃষ্টান্ত হলো এরকম যে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত এক কিরাত এর বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে তাকে কাজের জন্য নিল, সে সেই কাজকে সম্পন্ন করল। তারপর আরেকজনকে কাজে নিল জোহর থেকে আসর পর্যন্ত সময়ের জন্য এক কিরাতের বিনিময়ে, সেও কাজকে সম্পন্ন করল। অতঃপর আসর থেকে মাগরিব পর্যন্ত এই শর্ট টাইমে আরেক দলকে কাজে নিল, কিন্তু তার পারিশ্রমিক, তার বিনিময় হলো 2 কিরাত, অর্থাৎ আগে যে পরিমাণ দেওয়া হয়েছে তার ডাবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ব্যক্তির উদাহরণ হচ্ছে খ্রিস্টানদের উদাহরণ। জোহর থেকে আসর পর্যন্ত যাদেরকে কাজে নেওয়া হয়েছে তাদের উদাহরণ হচ্ছে ইহুদিদের উদাহরণ। বিনিময় তাদের 1 কিরাত পরিমাণ পারিশ্রমিক। তো এই উম্মতের ফজিলত সম্পর্কে বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কাউকে কাজে নিল, সকাল থেকে অর্ধদিন পর্যন্ত, জোহর পর্যন্ত সে কাজ করলো, বিনিময় 1 কিরাত। আরেকজন হলো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলো, তার বিনিময়ে 1 কিরাত। কিরাত এটা একটা পরিমাণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত যে কাজ করলো 1 কিরাতের বিনিময়ে, এরা হচ্ছে ইহুদি। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো, বিনিময় 1 কিরাত, এটা হলো খ্রিস্টানদের উদাহরণ। আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাজ নিয়েছেন, বিনিময় দিয়েছেন 2 কিরাত। এটা হচ্ছে তোমাদের উদাহরণ। আচ্ছা বলুন, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, সকাল থেকে অর্ধ দিবস পর্যন্ত বা জোহর থেকে আসর পর্যন্ত যে সময়, তার চেয়ে কম না বেশি? অনেক কম। তাহলে কাজের পরিমাণ কম, বিনিময় কি আগে যাদেরকে দিয়েছে ওই পরিমাণ না তার চেয়ে দ্বিগুণ? তার চেয়ে দ্বিগুণ। তাহলে সময় কম, কাজ কম, বিনিময় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এভাবে এই উম্মতকে ফজিলত দিলেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন ইহুদি এবং খ্রিস্টানরা রাগান্বিত হলো। ফাগাদিবাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি আর খ্রিস্টানরা রাগান্বিত হলো এবং প্রশ্ন করল যে আল্লাহ, আপনি আমাদের থেকে কাজ বেশি নিলেন, অথচ পারিশ্রমিক দিলেন যে পরিমাণ, মুসলমানদের থেকে আপনি কাজ নিলেন কম কিন্তু পারিশ্রমিক দিলেন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা আমি কি তোমাদের হক, তোমাদের যে প্রাপ্য সেটা কি কম দিয়েছি? আমি কি তোমাদের উপর জুলুম করেছি? তারা বলেন, না, আপনি আমাদের উপর জুলুম করেন নাই। পারিশ্রমিক যেটা নির্ধারণ ছিল আপনি সেটা পরিপূর্ণই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা ফাদলি উতিহি মান শি'তু,
অল্প কাজ নিয়ে বেশি বিনিময় দেওয়া, পারিশ্রমিক দেওয়া, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আমি যাকে চাই তাকে দান করি। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আমি যাকে চাই তাকে দান করি। আর যখন কেউ অনুগ্রহ করে, দয়া করে যদি কেউ বাড়ায়া দেয়, তখন এটা অনেক বেশি পরিমাণ হয়। কিতাবে এক ঘটনা বর্ণিত আছে। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, মিশর সহ আশপাশের বিভিন্ন অঞ্চলে, কেনান পর্যন্ত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মানুষদের তালিকা তৈরি করেছেন। তাদের জন্য মাথাপিছু হারে প্রত্যেকের জন্য খাদ্যদ্রব্যের একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। এই গমগুলো, খাবারগুলো বন্টনের জন্য কিছু মানুষকে দায়িত্ব দিয়েছেন। মানুষ লাইন ধরে খাবারগুলো গ্রহণ করছে, গমগুলো নিচ্ছে। দেখা গেল একজন যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম পাশে বসা, আর এই যুবক খাবারের লাইনে দাঁড়িয়ে আছে গম নেওয়ার জন্য। বন্টনে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে এই যুবকের কথোপকথন হচ্ছে। যে পরিমাণ তার জন্য নির্ধারণ আছে, তার চেয়ে সে বেশি চাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম যুবককে কাছে ডাকলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? তো ইউসুফ আলাইহিস সালামকে ওই যুবক বলে, আপনি যদি আমার পরিচয় জানেন, তাহলে আমি যা চাচ্ছি আপনি আমাকে সেটাই দিবেন। সাইয়্যিদুনা পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বলো তোমার পরিচয় কি? তখন সে তার পরিচয় দিল যে আমি ওই ব্যক্তি যে মায়ের কোলে থাকা অবস্থায় আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। আমি ওই ব্যক্তি যে মায়ের কোলে থাকা অবস্থায় আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, আপনার পবিত্রতা বর্ণনা করেছিল। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে যখন বিবি জুলাইখার পক্ষ থেকে অপবাদ আরোপ করা হয়েছিল, আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে প্রমাণ চায়, বলে ইউসুফ তুমি প্রমাণ পেশ করো। অথচ এখানে বাদী ছিল হলো জুলাইখা, আর বিবাদী হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। প্রমাণ চাইলে তো বাদীর কাছ থেকে চাওয়া উচিত। উল্টো হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে আজিজে মিসর প্রমাণ চাইল। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে তখন কোনো প্রমাণ ছিল না, কারণ আশপাশে যত লোকজন ছিল সবই হচ্ছে জুলাইখার পক্ষে। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আলোচনা করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানায় দিলেন যে আপনি চিন্তিত হবেন না, আপনি নির্দোষ, আপনি পবিত্র, আপনার পবিত্রতার পক্ষে আমি সাক্ষীর ব্যবস্থা করে দিচ্ছি। কি সাক্ষীর ব্যবস্থা করলেন? ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার পক্ষে ইউসুফ আলাইহিস সালামের বংশের কাছের কোনো মানুষকে সাক্ষী বানালেন না, বরং সাক্ষী বানালেন জুলাইখার নিকট আত্মীয়ের এক বোনের সন্তানকে, যে সন্তান মায়ের কোলে কথাবার্তা বলা শেখে নাই, এরকম একজন নিষ্পাপ বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার পক্ষে সাক্ষী বানায় দিলেন। ইউসুফ আলাইহিস সালামের
এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে আলোচনা করেন। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের একজন সাক্ষী ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য প্রদান করল। শুধু সাক্ষ্যই দিল না, বরং একজন অভিজ্ঞ, দক্ষ, সুপণ্ডিত, একজন লয়ারের মতো তিনি যুক্তিতর্ক উপস্থাপন করলেন। কে? শিশু বাচ্চা, যে কথা বলে এখনো সেখানে। কি বলে? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামার পিছন দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী আর জুলাইখা হলো মিথ্যুক। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। যে বাচ্চা কথা বলার কথা না, সে কথাও বলছে, আবার যুক্তিও পেশ করছে। আজিজে মিসর এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করলো। কি দেখতে পেল? কোরআনে কারীম বলে, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর। আজিজে মিসর যখন দেখলো যে ইউসুফ আলাইহিস সালামের জামা কোন দিকে ছেঁড়া, তো সে দেখতে পেল জামার পিছন দিকে ছেঁড়া। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। আজিজে মিসর বলে, এটা হলো তোমাদের ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা মেয়েদের ষড়যন্ত্র বড়ই কঠিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যুবক মনে করায় দিচ্ছে যে আমি ওই ছেলে, ওই যুবক যে শিশু অবস্থায় মায়ের কোলে আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন তাকে এই পরিমাণ গম দিলেন, যার পরিমাণ সম্পর্কে ওলামায়ে কেরাম লিখেছেন, এক বর্ণনা অনুযায়ী হলো 150 কেজি দিয়েছিলেন। কত? আরেক বর্ণনায় আসছে হলো 105 মণ দিয়েছিলেন। কত? 105 মণ। এবং এই দেওয়ার অধিকারটা হযরত ইউসুফ আলাইহিস সালামের ছিল। তো যখন কেউ অনুগ্রহ করে কোনো কিছু দেয়, বাড়ায় দেয়, তখন এর পরিমাণটা অনেক বেশি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে অনুগ্রহ করেছেন, বাড়ায়া দিয়েছেন, যে কারণে খ্রিস্টান এবং ইহুদিদের থেকে কাজ বেশি নিয়েছেন। পারিশ্রমিক তাদের জন্য যেটা নির্ধারিত ছিল সেটাই দিয়েছেন, আমাদের থেকে কাজ কম নিয়েছেন, কিন্তু বিনিময় বেশি দিয়েছেন। সেদিন আমাদের এক মাওলানা সাহেব বয়ান করতেছিলেন, বুজুর্গ আলেম বয়ান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে নবীজির গোলামি পেশ করার পরে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিয়েছিলেন। আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। রহমত কাকে বলে? বুজুর্গ আলেম বলতেছিলেন যে রহমত বলা হয় হলো কাজ কম, বিনিময় বেশি। রহমত কাকে বলে? কাজ কম, বিনিময় বেশি। উদাহরণ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করবেন। দরুদ শরীফ কয়বার ভাই? একবার দরুদ শরীফ। আল্লাহর পক্ষ থেকে রহমত কয়টা? একটা না হওয়ার কথা ছিল, উচিত ছিল, কিন্তু এক দরুদ শরীফের বিনিময়ে 10টি রহমত দান করা হচ্ছে।
10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি দান করা হয়। জান্নাতে একবার দরুদ শরীফের বিনিময়ে জান্নাতের ভিতরে 10টি পজিশনকে উপরে উঠায় দেওয়া হয়। দরুদ শরীফ একবার 4টি পুরস্কার, প্রত্যেকটির ভিতরে 10 গুণ করে। একবার দরুদ শরীফ পড়লো তো 10টি রহমত দেওয়া হলো, 10টি গুনাহ মাফ করা হলো, 10টি নেকি দান করা হলো, জান্নাতে 10টি পজিশন বাড়ায় দেওয়া হলো। কাজ কম, বিনিময় বেশি, পুরস্কার বেশি। আমরা একটু নগদ নগদ এই পুরস্কারটা নেই, কি বলেন? সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম ওয়া বারিক ওয়া সাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যারা একবার দরুদ শরীফ পড়েছেন তাদের জন্য এই 40টি পুরস্কার ঘোষণা হয়েছে। 10টি গুনাহ মাফ হয়েছে, 10টি নেকি দেওয়া হয়েছে, 10টি রহমত দেওয়া হয়েছে। জান্নাতে আপনার আমার জন্য 10টি পজিশনকে বাড়ায় দেওয়া হয়েছে, দারাজা উন্নত করা হয়েছে। এটা হলো এই উম্মতের ফজিলত। আমল কম, কাজ কম, বিনিময় বেশি। সামনে পবিত্র মাহে রমাদান। রমজান সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে তাহলে তাকে নফলকে ফরজের সমান নেকি দান করা হয়। কাজ কম, বিনিময় বেশি। একটা ফরজ যদি আদায় করে তো অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান নেকি তাকে দান করা হয়। মুহতারাম হাজিরিন, পবিত্র রমজান মাস আমাদের জন্য অপেক্ষমান। আজকে রজব মাসের 30 তারিখ না? তার মানে হচ্ছে আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পবিত্র শাবান মাস শুরু হয়ে যাবে। পবিত্র শাবান মাস শুরু হয়ে যাবে। শাবান মাসে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এ সম্পর্কে উলামায়ে কিরাম তাফসীরে আলোচনা করেছেন। আমি মুখতাসার আন্দাজে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। পবিত্র শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজ গুরুত্ব সহকারে করতেন। তার মধ্যে একটি কাজ হলো শাবান মাসের হিসাব রাখতেন অনেক গুরুত্ব সহকারে। শাবান মাসের হিসাব রাখা সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো রমজানকে সঠিকভাবে পাওয়ার জন্য। যার শাবান মাসের হিসাব সঠিক সে রমজান মাস যথাসময়ে পেয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যত গুরুত্ব সহকারে হেফাজত করতেন, মনে রাখতেন, মুখস্থ রাখতেন, অন্য কোনো মাস এত গুরুত্ব সহকারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে রাখতেন না। তার মানে অন্য মাস যে ভুলে যেতেন তা নয়, অন্য মাস তো মনে রাখতেনই, শাবান মাসকে অনেক বেশি গুরুত্ব সহকারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে রাখতেন। কেন? তাযীমান লিরমাদান, মাহে রমজানের সম্মান এবং মর্যাদার জন্য। তাহলে একটা কাজ হলো শাবান মাসের যথাযথ হিসাব রাখা। কেন বলছি এই কথাটা? যে আমাদের মুসলমানদের মধ্যে আরবি মাসের হিসাবের গুরুত্বটা নেই, তাই না? আরবি মাসের হিসাবের, চন্দ্র মাসের হিসাবের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। আমরা তো এমন জাতি যে রাত 10টার সময় চাঁদ তুলতে সক্ষম না, কথা বলেন না? যে আমরা তো এমন জাতি যে আমরা রাত 10টার সময় চাঁদ তুলতে পারি। আমাদের দেশে চাঁদ ওঠা লাগে না, চাঁদ তোলা হয়। আমরা রাত 10টার সময় যেহেতু চাঁদ তুলতে সক্ষম, এই জন্য আমাদের আর হিসাব রাখার দরকার নেই। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাবান মাসের হিসাব রাখতেন খুব গুরুত্ব সহকারে। কেন? শাবান মাসের সাথেই পবিত্র মাহে রমজানের সম্পর্ক, মাহে রমজানের সাথেই ঈদ উল ফিতরের সম্পর্ক।
যে কয়জন মানুষ আমার এই কথাটা শুনলেন, হাদিসের আলোকে তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছেন, আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের গণনাকে ভালো করে গণনা করো। এই নির্দেশ যখন আমরা শুনেছি, কি বলেন কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত মুহতারাম মুসল্লিনে কেরাম, আমরা কি আজকের পর থেকে আরবি মাসের হিসাব রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ? আরবি মাসের হিসাব রাখার চেষ্টা করব, কারণ এটা একটা ফরজ ইবাদত। যারা এই ফরজ ইবাদত সম্পন্ন করবে তারা নেকি অর্জন করবে। কেমন ফরজ ইবাদত? বলে জানাজা নামাজ যেমন ফরজ ইবাদত, তার মানে ফরজে কিফায়া। এটা একটা কাজ। 2 নম্বর কাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, অধিক পরিমাণ রোজা রাখতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান এবং রমজান ব্যতীত অন্য কোন সময় 2 মাস লাগাতার রোজা রাখতে দেখিনি। এমন একটি রওয়ায়াত হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত হয়েছে। রমজান মাসের রোজা রাখতেন ফরজ হিসেবে, আর শাবান মাসের রোজা রাখতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রস্তুতির জন্য। রমজানের রোজা রাখতেন ফরজ হিসেবে, আর শাবানের রোজা রাখতেন রমজানের রোজার প্রস্তুতির জন্য। প্রত্যেক ফরজ আমলের পূর্বে কিছু সুন্নত আমল থাকে যেগুলো ওই ফরজ ইবাদতের জন্য ভূমিকা সহায়ক। আপনারা কি জুমার নামাজ খালি 2 রাকাত পড়েন না আগে 4 রাকাত সুন্নত পড়েন? আগের 4 রাকাত সুন্নত পড়তে হয়। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়ি, জোহরের আগে 4 রাকাত পড়ি, আসরের আগে 4 রাকাত পড়ি, এশার আগে 4 রাকাত পড়ি। ফরজ ইবাদতের জন্য তার পূর্বে নফল ইবাদত, সুন্নত ইবাদত, ওই ফরজ ইবাদতটাকে পরিপূর্ণ করার জন্য, কোয়ালিটিফুল করার জন্য, আল্লাহর কাছে মানসম্মত করার জন্য আগে কিছু নফল ইবাদত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। এজন্য চেষ্টা করা শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখা। বাকি এই আমলটা তাদের জন্য যারা শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখার পর দুর্বল হয়ে না পড়ে, যে মাহে রমজানের রোজা রাখতে আবার ব্যাঘাত হয়, বিঘ্ন হয়, এমন যেন না হয়। যতটুকু রাখার মাধ্যমে শারীরিক শক্তি বহাল থাকবে এবং মাহে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করা যাবে, যার যার শক্তি সামর্থ্য শারীরিক অ্যাবিলিটি অনুযায়ী পবিত্র শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রোজা রাখা, এই বিষয় সম্পর্কে সামনে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। তাহলে 2 নম্বর আমল হলো পবিত্র শাবান মাসে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী অধিক পরিমাণ রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। 2 নম্বর আমল এটা। 3 নম্বর আমল, যদি কোনো ব্যক্তির শাবান মাসে যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে যাকাত প্রদান করা। রমজান মাসে অধিক পরিমাণ 70 গুণ সওয়াব পাওয়ার আশায় বিলম্ব না করা। যদি কোনো ব্যক্তির রজবে শাবানে এসে তার নিসাব পূর্ণ হয়েছে এবং 1 বছর পরিপূর্ণ হয়েছে, তাহলে সে যেন আগেই যাকাত দিয়ে দেয়। এর মধ্যে 2টা ফায়দা, 3টা ফায়দা। 1 নম্বর হলো ভালো কাজ আগে করে ফেললাম। 2 নম্বর হলো যাকাতের হিসাব নিকাশ করার এই যে একটা প্যারা, এটা মাহে রমজানে গিয়া করার দরকার হলো না, আগেই শেষ হয়ে গেল। 3 নম্বর, দুর্বল, মিসকিন, গরিব মুসলমানদের
শারীরিক শক্তি সঞ্চারের জন্য, শক্তি সঞ্চয়ের জন্য তাদেরকে আমরা যখন যাকাত দিয়ে দিলাম, তারা ভালো ভালো খেয়ে মাহে রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন মুসলমানদের আদত ছিল, অভ্যাস ছিল যে ওয়াখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকবিয়াতান লিদ-দাঈফ ওয়াল মাসাকিন, যে মুসলমানরা শাবান মাসে তাদের যাকাত দিয়ে দিতেন গরিব, মিসকিন, দুর্বল মানুষদেরকে সক্ষম করার জন্য। 3 নম্বর কাজ শেষ। আমি মুখতাসার আন্দাজে শুধু উনওয়ান বলছি, শিরোনাম বলছি। 4 নম্বর হলো অধিক পরিমাণ কোরআনে কারীমের তেলাওয়াত করা। অধিক পরিমাণ কোরআনে কারীমের তেলাওয়াত করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন যখন শাবান মাস আসতো তো সাহাবায়ে কেরামের অবস্থা, মুসলমানদের অবস্থা কি হতো? বলে আকাব্বু আলা মুসাহফিল কোরআন, তারা পবিত্র কোরআনে কারীমের উপরে উপর হয়ে পড়ে থাকতো। মুসলমানদের অবস্থা কি? কোরআনের উপরে কি হয়ে পড়ে থাকতো? উপর হয়ে পড়ে থাকতো। এটাই এর অনুবাদ। তার মানে কোরআনের উপর মাথা রেখে শুয়ে থাকতো না। কোরআনের উপরে উপর হয়ে পড়ে থাকার দৃষ্টান্ত যদি বুঝতে চান তাহলে হাফিজি মাদ্রাসায় যায়। যেখানে হিফজখানা আছে, হিফজখানা মাদ্রাসায় গিয়ে দেখবেন যে ছাত্ররা কিভাবে কোরআনের উপরে পড়ে থেকে ঢুলে ঢুলে পড়তেছে। অন্য কোনো দিকে দৃষ্টি নাই, মনোযোগ কেবলমাত্র কোরআনের প্রতি, আকর্ষণ কেবলমাত্র কালামে পাকের প্রতি। তাদের সকল চিন্তা চেতনা সমস্ত কিছু কোরআনের ভিতরে সীমাবদ্ধ করে পবিত্র কোরআনের উপরে পড়ে থেকে তারা তেলাওয়াত করছেন। একজন হাফেজ কোরআন হিফজ কমপ্লিট করে কোরআনে কারীমের 30টা পারা মুখস্থ করে এত সহজে না, এত সহজে না। আমাদের তো মনে হয় যে এক একজন হাফেজ কোরআন হিফজ কমপ্লিট করার আগেই এক একটা শব্দ লক্ষ লক্ষ বার পড়তে হয়, এক একটা শব্দ লক্ষ লক্ষ বার পড়তে হয়, তারপরে একজন কোরআনের হাফেজ হতে পারে। তো কোরআনের উপরে উপর হয়ে পড়ে থাকার কি মর্ম, এটা হাফেজ সাহেবদের কাছ থেকে শিখেন। হেফজ মাদ্রাসা, হাফিজ মাদ্রাসা যেখানে আছে, হেফজখানে গিয়ে দেখবেন কিভাবে কোরআনের উপর পড়ে থেকে তারা পড়াশোনা করছেন, মুখস্থ করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল যে শাবান মাস যখন শুরু হতো, বলে আকাব্বু আলা মুসাহিফিল কোরআন, তারা কোরআনে কারীমের উপরে উপর হয়ে পড়ে থাকতো। তার মানে অধিক পরিমাণ তেলাওয়াত বাড়ায় দিত। মুহতারাম হাজিরিন, এক বুজুর্গ বলেন যে শাবান মাস তো হলো শাহরু শাবান শাহরুল কুররা, শাবান মাস তো হলো কোরআন তেলাওয়াতকারীদের মাস। এজন্য শাবান মাসে 4 নম্বর গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত বাড়ায়া দেওয়া। নাকি বলেন না? কোরআন শরীফ তেলাওয়াত করা কোনটা? কোরআন শরীফ তেলাওয়াত করা নাকি তেলাওয়াত বাড়ায়া দেওয়া? আরে মুসলমান তো প্রত্যেক সময় সবসময় তো কোরআন তেলাওয়াত করবে, সব মাসেই কোরআন শরীফ তেলাওয়াত করবে, সব দিনেই কোরআন শরীফ তেলাওয়াত করবে। তো শাবান মাসে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে না? শুরু তো আগের থেকে আছেই, যা বন্ধ হয়নি। শাবান মাসে ওই তেলাওয়াতের পরিমাণটা বাড়ায় দেবে। আমার মুসল্লিনে কেরাম, আমরা কি এই চতুর্থ আমলটাও করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমরা পাক্কা নিয়ত করব, ইরাদা করব যে আমরা এই শাবান মাস আজকের সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, আমরা আজকের থেকেই কোরআনে কারীমকে বুকে লাগায় নেব ইনশাআল্লাহ। কি বলেন? সুযোগ পাইলেই তেলাওয়াত করব, বরং সুযোগ তৈরি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। দোকানে বসে আছেন, একটা কোরআন শরীফের কপি সামনে রাখেন, কোরআন শরীফটা খুলে নিয়ে একটু তেলাওয়াত করেন। মসজিদে 10 মিনিট আগে আসার সুযোগ হয়েছে, 5 মিনিট আগে এসেছি, অথবা নামাজের পরে একটু 2-4 মিনিট সময় বের করে, 5টা মিনিট সময় বের করে কোরআন শরীফটা খুলেন,
বেশি না একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাও যদি সম্ভব না হয় আধা পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাও যদি সম্ভব না হয় সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করেন। কারণ হাদিস শরীফের ভিতরে সূরা ইখলাসকে সুলুসুম মিনাল কোরআন বলা হয়েছে, যে কোরআনে কারীমের 1/3 সুতরাং যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে পুরো কোরআন খতম করার নেকি তাকে দান করা হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, তিরমিজি শরীফের হাদিস, এদিকে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে কোরআন শরীফ 10 বার খতম করার নেকি দান করা হয়। একটু কোরআন শরীফটা খুলে, দোকানে আছেন একটু পড়েন, মসজিদে এসেছেন একটু পড়েন, বাড়িতে আছেন একটু পড়ি, যেখানে আছি একটু তেলাওয়াত করি। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন কারীমের যে কপি, যে মুসহাফ আমাদের কাছে আছে, এই কোরআনের এই কপিটা আমরা দেখে দেখে তেলাওয়াত করার চেষ্টা করব। কথাটা কেন বলছি, যে আমাদের প্রত্যেকেরই হাতে বর্তমান মোবাইল আছে না, এই যে মোবাইল আছে, এবং এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে। যদি কেউ এখানে ডাউনলোড দেয় তাহলে কোরআন শরীফ আপনার মোবাইলের ভিতরে এমনি পাওয়া যায়। হাফিজ কোরআন শরীফ আছে, নুরানি কোরআন শরীফ আছে, অ্যারাবিয়ান কোরআন শরীফ আছে, আপনি যেই আপনার ফ্রন্টের চান সেটাই আছে। আমরা এখন এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মোবাইল আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, তাই না? মোবাইলের ভিতরে যে কোরআন শরীফ এটা পড়ার চেষ্টা করি। এক্ষেত্রে আসলে মাসআলা কি, সমাধান কি? বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম তারা এই বিষয়ের উপরে গবেষণা করে আমাদেরকে সমাধান দিয়েছেন। আপনি এদিক দিয়ে কেন ঢুকলেন ভাই? জায়গা আছে? আসেন, ভিতরে আসেন, পরে আর এরকম করবেন না। হ্যাঁ ভাই, এর সমাধান হলো, উলামায়ে কেরাম বলেছেন যে কোরআনে কারীমই তেলাওয়াত করবে। কোরআনের যে কপি আছে আমাদের কাছে, এই মুসহাফটাকেই তেলাওয়াত করবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল, তিনি কোরআনে কারীমকে এই পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন, যে তিনি কোরআনে কারীমকে বুকের সঙ্গে জড়ায় নিতেন, চুমা খাইতেন, কপালে আর চোখে লাগাতেন। এটা কোরআনে কারীমের প্রতি তার অগাধ ভালোবাসা, মহব্বতেরই বহিঃপ্রকাশ। কোরআনে কারীম এমন, এটা হাতে নেওয়ার মধ্যেও নাকি, বুকে নেওয়ার মধ্যেও নাকি, কোরআনের দিকে তাকায়া থাকার মধ্যেও নাকি। 3 নম্বর কথা হলো, কোরআনের দিকে, কোরআনে কারীমের দিকে তাকায়া তাকায়া পড়ার ভিতরে আলাদা নূর আছে, নূর, আলাদা নূর আছে, যেটা মোবাইলের ভিতরে কার কোরআন শরীফ পড়ার ভিতরে ওই নূর নেই। হ্যাঁ, উলামায়ে কেরাম লিখেছেন, যদি কোনো ব্যক্তির এমন অবস্থা হয় যে তার কাছে কোরআন শরীফ নেই, অথবা কোরআন শরীফ ব্যবস্থা করা তার পক্ষে এখন সম্ভব না, যেমন গাড়িতে আছে, সফররত অবস্থায় আছে, তো কোরআন শরীফ তার কাছে নেই। অথবা কোনো ব্যক্তির যদি এমন হয় উযু নেই, উযু করার মতো ব্যবস্থাও নাই, তো তখন যদি কেউ কোরআনে কারীম তেলাওয়াত করতে চায়, তো মোবাইলে যে কোরআন শরীফ আছে এটা তখন তেলাওয়াত করতে পারে। কখন? যখন কোরআন শরীফ তার সাথে নেই, ব্যবস্থা করাও সম্ভব নয়, অথবা উযু নাই, উযু ছাড়া তো কোরআন শরীফ স্পর্শ করা যায় না, তেলাওয়াত তো করা যায়। এরকম পরিস্থিতির সম্মুখীন যদি হয়, তাহলে মোবাইলের মধ্যকার যে কোরআন শরীফ সে অবশ্যই পড়তে পারবে এবং তাকেও নেকি দান করা হবে। তবে যতটুকু সম্ভব কোরআনে কারীমকে দেখে দেখে পড়া। কেন? কারণ হলো এই মোবাইল কেন্দ্রিক যখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করার এই অভ্যাসটা যখন আমাদের মধ্যে গড়ে উঠবে, তো কোরআনে কারীম আমাদের ঘর থেকে বিদায় নেবে। তো শাবান মাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম কোরআনের উপরে উপর হয়ে পড়ে থাকতেন, অধিক পরিমাণ তেলাওয়াত করতেন। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব, কি বলেন? যখন মসজিদে আসবো তখন তো বিশেষভাবে, এই যে আমাদের এখান দিয়ে কোরআন শরীফ আছে ইনশাআল্লাহ, আপনাদের মনে চাইলে কোরআন শরীফ নিয়ে নিয়ে তেলাওয়াত করবেন। যদি কোরআন শরীফ যদি
শর্ট পরে, অর্থাৎ আপনাদের কারো কাছে যদি এমন যদি হয় যে সবাই কোরআন শরীফ নিয়ে পড়তেছেন, তারপর আর নাই, ইনশাল্লাহ ব্যবস্থা করার দায়িত্ব আমাদের, কি বলেন? আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। কত মানুষ তৈরি আছে যারা কোরআন শরীফ তিলাওয়াত করবে, মানুষ তাদেরকে দেওয়ার জন্য অনেক মানুষ তৈরি আছে। পর্যাপ্ত কোরআনে কারীম আমাদের এই মসজিদে আছে, আপনারা তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ, যেখানে থাকি না কেন। এটা হলো 4 নম্বর আমল। 4 নম্বর আমল এটা। 5 নম্বর আমল হলো নিজেদেরকে পবিত্র মাহে রমজানের জন্য তৈরি করা, প্রস্তুত করা। সেটা কিভাবে? ব্যস্ততা কমায়া দেওয়া। আমি এর আগেও আলোচনা করেছি এই বিষয়টা, ব্যস্ততা কমায়া দেওয়া। আজকেও আমি পড়েছি সাহাবায়ে কেরামের আমল ছিল যে তারা পবিত্র শাবান মাসে দোকান বন্ধ করে দিতেন। দোকান কি করে দিতেন? বন্ধ করে দিতেন। দোকান বন্ধ করে দিতেন এর অর্থ তাদের যতটুকু রুজির মাধ্যমে বাচ্চা কাচ্চাদের, সন্তানদের, পরিবারের খরচ বহন করার জন্য যতটুকু যথেষ্ট, এই পরিমাণ তারা উপার্জন করে বাকি টাইম তারা দোকান বন্ধ রাখতেন। কেন? কোরআন কারীমের তেলাওয়াতের জন্য, মাহে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য। এজন্য ভাই, আমরা এই 5টি আমল পবিত্র শাবান মাসে বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি ইচ্ছা করে আজকে এখানে আলোচনাটা সমাপ্ত টানছি। আমি দুই তিনটা মাসআলা, জরুরি মাসআলা আপনাদের সামনে বলবো। এই জন্য মাসআলাগুলো বলাটা খুব প্রয়োজন, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের উদাসীনতা, গাফলতি, অবজ্ঞা, এই মানসিকতাগুলো আমাদের ভিতরে প্রবল হওয়ার কারণে আমাদের মসজিদগুলোর মধ্যেও বাদ্যযন্ত্র বাজতেছে না? মসজিদের মধ্যেও বাজনা বাজে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগেই সতর্ক করেছেন যে কিয়ামতের 15টি আলামত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রায় একই ধরনের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে উচ্চ স্বরে কথা হবে। হয় কি আপনাদের মসজিদগুলোতে? আমাদের জামে মসজিদেও কি হয়? তুলনামূলক আমার কাছে একটু কমই মনে হয়, না বেশি? আমাদের মুসল্লিরা বলতেছেন বেশি নাকি? এটা আমি অনেক লক্ষ্য করেছি যে ইকামত শুরু হয়েছে তখনও কিছু ভাইয়ের মুখ বন্ধ হয় নাই, ওনারা গল্প করতে আছে। সতর্ক করার পরও তাদের ভিতরে অহংকার, বড়ত্ব, অবজ্ঞা এই পরিমাণ তাদের অন্তরের ভিতরে বাসা বেঁধে আছে, সতর্ক করার পরও সতর্ক হচ্ছে না। তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? ভাই মনে রাখবেন একটা কথা, আলেমদের দায়িত্ব সতর্ক করা, বলে দেওয়া, করানোর দায়িত্ব আলেমদের না। আলেমদের দায়িত্ব, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের দায়িত্ব মুসল্লিদেরকে সতর্ক করা, আমল করার দায়িত্ব আপনাদের। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে তাদের জন্য দারোগা হিসেবে পাঠাই নাই। আপনি তাদের জন্য দারোগা নন যে আপনি জোর করে করাবেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আরে তোমরা অপছন্দ করবে, মানবে না, আমি কি তোমাদের উপর জোর করে চাপায়া দেব? ইন আলাইকা ইল্লাল বালাগ, নবীজি আপনার দায়িত্ব হলো মানুষের কাছে শুধু পৌঁছে দেওয়া। ভাই, আমরা আমাদের পূর্ণ দায়িত্বের সাথে, আমানতদারিতার সাথে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মসজিদে উঁচু কণ্ঠে কথা বলা, হইচই করা, এটা কিয়ামতের আলামতের একটি অন্যতম আলামত। কি হচ্ছে? আমি এবং আপনি মসজিদে কিয়ামতের আলামত হচ্ছি, যা নবীজি অনেক আগে আমাদেরকে বলে গিয়েছে।
নবীজি বলেন ওয়াজাহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ, কিয়ামতের আগে গায়িকা এবং বাদ্যযন্ত্রের ব্যাপকতা লাভ করবে। গায়িকা এবং বাদ্যযন্ত্রের ব্যাপকতা লাভ করবে। আজ বাদ্যযন্ত্রের ব্যাপকতা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আল্লাহর ঘর, পবিত্র এই ঘর, ইবাদতের এই ঘর, নামাজের এই ঘর, তেলাওয়াতের এই পবিত্র মাকান, এই স্থানেও আজকে আমাদের গাফলতির কারণে, উদাসীনতার কারণে আল্লাহর এই পবিত্র ঘরটাও কেন যেন বাদ্যযন্ত্রের এক একটা কেন্দ্র হয়ে গেছে, যার বাস্তবতা নামাজের আগে, নামাজের পরে, নামাজের ভিতরকার আমরা যে আওয়াজগুলো শুনতে পাই এগুলো। মোবাইলে সাধারণত বাদ্যই থাকে, বাদ্য। মোবাইল এক একটা বাদ্যযন্ত্র হয়ে গেছে। মোবাইল বন্ধ করা থেকে নিয়ে অফ অন যে টোনগুলো আছে সেগুলো, রিংটোন যেগুলো আছে সেগুলো এক একটা বাদ্য। আপনার আমার হাতের এই মোবাইলগুলো এক একটা বাদ্যযন্ত্র বহন করে আনছি কোথায়? আল্লাহর এই পবিত্র ঘরে। নামাজের আগেও বন্ধ হয় নাই, নামাজের মধ্যেও বন্ধ হয় নাই, নামাজের পরেও বন্ধ হয় নাই। ভাই, মাসআলা পরিষ্কার মনে রাখবেন, মসজিদের ভিতরে ইচ্ছাকৃতভাবে কোনো বাদ্য বাজানো হারাম, কবিরা গুনাহ। আপনারা একমত না নাকি? হাজারো আলেম আছে, জিজ্ঞেস করে নেন তাদের কাছে। মসজিদে আল্লাহর ঘরে কোনো বাদ্য বাজানো, কোনো বাজনা বাজানো, কোনো বাদ্যযন্ত্র এখানে ব্যবহার করা, এটা হারাম, কবিরা গুনাহ এটা। এজন্য আলেমরা মাসআলা লিখেছেন আমাদের কোনো মসজিদে আসতেই হবে, বিকল্প নেই। কিন্তু মসজিদে প্রবেশের আগেই মোবাইলকে বন্ধ করতে হবে। মসজিদে প্রবেশের আগেই মোবাইল বন্ধ করতে হবে। কারণ অফ অন টোনগুলো অনেক সময় আপনার বিভিন্ন বাদ্য থাকে, মসজিদের ভিতরে এসে যখন বন্ধ করছি তখন সেটা বেজে উঠতেছে, যখন অন করছি তখন বেজে উঠতেছে। ভাই আমার, আমরা কতটা গাফেল দেখেন। এই কথাগুলো আমাদেরকে নিতে হবে। নামাজের সময় মোবাইল ফোন বাজতেছে, আমি তো মোটামুটি বিরক্ত। প্রায় নামাজের সময় আমি বলে দেই, ভাই মোবাইল ফোন বন্ধ রাখুন, মোবাইল ফোন বন্ধ রাখি। বারবার বলার পরও এমন কোনো নামাজ হয়তো এ পর্যন্ত যায় নাই যেই নামাজের মধ্যে কেন্দ্রীয় জামি মসজিদে নামাজ চলা অবস্থায় মোবাইল বাজে নাই। এমন কোনো নামাজ হয়তো বা যায় নাই, গেলেও যেতে পারে, কিন্তু আমার ধারণা হয়তো বা যায় নাই। মুহতারাম হাজিরিন, সতর্ক হন। নামাজের মধ্যে এমন অনেক নামাজ হয়েছে, আল্লাহু আকবার বলে যখন আমি নামাজ শুরু করেছি তখন থেকে একজনের মোবাইল বাজতেছে, ওটা বন্ধ হতে না হতে আরেকজনের বাজতেছে, ওটা বন্ধ হতে না হতে আরেকজনের বাজতেছে। একদম তাকবীরে তাহরিমা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা পর্যন্ত পুরা নামাজের ভিতরে কারো না কারো মোবাইল ফোন বাজতে আছে। ভাই আমার, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই যে নামাজীদের নামাজের মনোযোগকে নষ্ট করলেন, কি জবাব আছে আমাদের কাছে? এজন্য একটা জরুরি মাসআলা, আমরা মসজিদে আসার আগে মোবাইল ফোন বন্ধ রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? কি বলেন? ইনশাআল্লাহ। এরপরে মসজিদে আসার পরে যদি আগে বন্ধ করার কথা মনে নাও থাকে, খুব সতর্কতার সাথে মসজিদে আসার পরে ইনশাআল্লাহ বন্ধ করে ফেলবো। না হলে আমি যখন ঘোষণা করি তখন তো বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। কি বলেন? শেষ কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো এরপরও মোবাইল ফোন বাজতে পারে। এমন তো হতে পারে যে আমি ঘোষণা দিয়েছি ফোন বন্ধ করার কথা, আমারই মনে নেই। হতে পারে কিনা বলেন? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কখনো হয় নাই, কিন্তু হতে তো পারে। আমার পিছনে যারা থাকেন একদম কাছের, অনেক সময় বলার পরও তাদের ফোনও বাজতেছে, বন্ধ করার কথা মনে নাই। এখন কোনো মুসল্লি যদি এমন হয়, নামাজের মধ্যে মোবাইল ফোন বাজলে এক হাত দিয়ে বন্ধ করে ফেলবে। তারপরও যদি কোনো এই ধরনের অঘটনা হয়ে যায়, তাহলে আমাদের কাজ হলো
ওই ভাইকে মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে তাকে একটু সতর্ক করে দেওয়া। আমরা যেভাবে হইচই করি, যার মোবাইল ফোন বাজছে ওর দিলের দিকে তাকায় দেখেন সবসময় ওর অন্তরটা লজ্জার কারণে, ভয়ের কারণে ধুকধুক করতে আছে, তাই না বলেন? এরপরও যদি আমরা কঠোর আচরণ করি তাদের সাথে, তাহলে এটাও আমাদের কাছে অমানবিক মনে হয়। এজন্য মহব্বতের সাথে, সম্মানের সাথে তাদেরকে সতর্ক করে দেওয়া। আমি এ পর্যন্ত এই 10-11 বছরে 3 জন ব্যক্তিকে মোবাইলের জন্য দাঁড় করিয়েছিলাম, সেটা আপনাদের চাপের কারণে। আমি দেখছি 3 জন ব্যক্তি মোবাইল ফোন ব্যাপারে অনভিজ্ঞ, এসে সরাসরি হাত ধরে মাপ চেয়েছে, আপনাদের কাছেও মাপ চেয়েছে। এজন্য ভাই প্রথম কথা হলো, মসজিদে ঢোকার আগেই মোবাইল ফোন বন্ধ করব। আসার পরও যদি মোবাইল ফোন বন্ধ না হয়, আমরা ইনশাআল্লাহ বন্ধ করে ফেলবো। তারপরেও যদি নামাজের মধ্যে বাজে, এক হাত দিয়ে বন্ধ করে ফেলবো। তাও যদি সম্ভব না হয়, যদি এরকম দুর্ঘটনা ঘটেই, আমরা ইনশাআল্লাহ সবরের সাথে ওই ব্যক্তিকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে ইনশাআল্লাহ সতর্ক করে দেব। আমি মোবাইল সম্পর্কে ইনশাআল্লাহ চেষ্টা করব মাঝে মধ্যে 2-1টা করে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, শাবান মাসের আমলগুলো করার তৌফিক নসিব করেন। আমরা যারা সুন্নাত পড়ি না, শুধু 4 রাকাত সুন্নাত আদায় করে নিই। সুবহানাল্লাহ।